একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমরা জানো যে ইতোমধ্যেই আমার বায়োলজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা কোর্সই আলাদা আলাদাভাবে রান আছে। বায়োলজি ফার্স্ট পেপার বেসিক টু প্রো এবং বায়োলজি সেকেন্ড পেপার বেসিক টু প্রো। তো তোমাদের আজকে দেখাবো বায়োলজি ফার্স্ট পার্টের আমাদের এই মুহূর্তে পঞ্চম অধ্যায়ের ক্লাস চলতেছে, শৈবাল এবং ছত্রাক। এই অধ্যায়টার উপর আজকে একটু আগে আমরা একেবারে লাইভ ক্লাস নিছি, লেকচার 2 এর লাইভ ক্লাস হয়েছে। সো এই ক্লাসের স্লাইডটা তোমাদের একটু দেখাবো যে কিভাবে আসলে পড়ানো হচ্ছে। তোমরা যারা এখনও এই কোর্সে ভর্তি হও নাই, কোর্সটাতে কিভাবে বেনিফিটেড হইতে পারো, আমি কিভাবে পড়াচ্ছি এটা একটু তোমাদের সাথে শেয়ার করি। যেমন ধরো আজকে আমরা পড়েছি শৈবালের কোষীয় গঠন। এই যে চমৎকারভাবে শৈবালের একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এটা খুব সহজে কিভাবে সুন্দর করে আঁকানো যায় স্টুডেন্টদের, এটা আমরা আগে আঁকানো শেখাইছি, তারপর ইন্ডিকেট করা শেখাইছি, কিভাবে এই চিত্রটার মাধ্যমে খুব ইজিলি বর্ণনা দেওয়া যায়। ঠিক আছে, এটা গেল চিত্রের কোষীয় গঠন। আচ্ছা, এটা শৈবালের কোষীয় গঠন। তার পরবর্তীতে ইউলোথ্রিক্স শৈবালের গঠন, যেটা বুঝতেই পারছো এটা স্টার দিয়ে দেখানো হয়েছে, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে ইউলোথ্রিক্স শৈবালের গঠন বর্ণনা করো। এরপরে আমরা দেখছি ইউলোথ্রিক্স শৈবালের অযৌন জনন পদ্ধতি, যেটা ইউলোথ্রিক্স শৈবাল কিভাবে কি করে, অযৌন জনন পদ্ধতির মাধ্যমে কিভাবে বংশবৃদ্ধি করে, অযৌন জনন কিভাবে সম্পন্ন করে, এই যে চিত্রের মাধ্যমে সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এগুলা বেসিক লেভেলের ক্লাস, যেখানে চিত্র আঁকানো শেখানো হয়, তারপরে চিত্র দেখে দেখে বর্ণনা দেওয়া শেখানো হয়। এবং যখন বেসিক ক্লাসগুলো যখন শেষ হয়ে যায় তখন আমরা কি করি, আমরা প্রিভিয়াস ইয়ারের বোর্ডের যত এমসিকিউ আছে এটার উপর ক্লাস দিই, তারপর যত সৃজনশীল প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ সেটার উপর ক্লাস দিই, এবং সর্বশেষ টোটাল যে অধ্যায়টা আছে অধ্যায়টা আমরা খুব সুন্দর করে দাগিয়ে দিই। দাগানো বইয়ের টোটাল অধ্যায়টার দাগানো বইয়ের একটা পিডিএফ স্টুডেন্টদের দিয়ে দিই। তো গুরুত্বপূর্ণ জিনিসগুলো যখন দাগানো থাকে, মেডিকেলে কোশ্চেন কোথায় থেকে আসবে, অ্যাডমিশনের কোশ্চেন বা আদার্স ইউনিভার্সিটি অ্যাডমিশন বা বোর্ডের কোশ্চেনগুলো ওই দাগানো বই থেকে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ কমন পড়বে সব কিছু। সো এভাবে আমরা আমাদের কোর্সটা এগিয়ে যাচ্ছে। কোর্সটাতে যেখানে বায়োলজি প্রথম পত্র দ্বিতীয় পত্র বোথ একেবারে লাইভ ক্লাস হচ্ছে। দ্বিতীয় পত্রের এই মুহূর্তে প্রথম অধ্যায় চলতেছে রেকর্ডেড ক্লাস। প্রথম অধ্যায় ছাড়া বাকি যে অধ্যায়গুলো হবে সবগুলো লাইভ ক্লাস হবে, এবং প্রথম পত্রে এখন মোটামুটি সবই লাইভ ক্লাস হচ্ছে। সো প্রথমে বেসিক আমরা ক্লাস নিচ্ছি, এরপরে সিকিউ সলভিং, এমসিকিউ সলভিং, এবং এবং সর্বশেষ টোটাল অধ্যায়টা দাগিয়ে দেওয়া হচ্ছে। তোমরা পাচ্ছ দাগানো বইয়ের পিডিএফ। আশা করি যে এর চাইতে বেশি কিছু আর লাগে না। তো বেসিক ক্লাসগুলাই এমনভাবে নিচ্ছে আমরা প্রত্যেকটা টপিক, এমন না যেটা গুরুত্বপূর্ণ সেটা পড়াচ্ছি, যেটা গুরুত্বপূর্ণ না সেটা বাদ দিচ্ছি, এরকম না। আমরা প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে পড়তেছি। ইভেন যেই টপিকটা গুরুত্বপূর্ণ ওটা বেশি পড়তেছি, যেটা কম গুরুত্বপূর্ণ তো যদি কম গুরুত্বপূর্ণ হয় সেটা তো একটু কমই পড়বো, বাট সেটা আমরা বলে দিচ্ছি এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা কম গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে বেশি বেশি আসে, এটা কম আসে বা এটা আসে না। আমরা কিন্তু সব কিছু পড়তেছি। সো তোমরা এখনও যারা আমার কোর্সে ভর্তি হওয়ায় বায়োলজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বোথ আলাদা আলাদা কোর্স, দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যাও, যাদের স্পেশালি আমার ক্লাসগুলো ভালো লাগে। আর একটা প্রতিশ্রুতি আমি তোমাদের দিয়ে রাখি যে আমার যে ক্লাসগুলা বেসিক ক্লাসগুলা একেবারে বুকের মধ্যে হাত দিয়ে বলি যে শুধু মনোযোগ সহকারে যদি আমার ক্লাসগুলা করো, বা কেউ যদি করে, যারা করতেছে তাদের তোমরা জিজ্ঞেস করতে পারো, টোটাল ক্লাসটা করলে টোটাল ওই টপিকগুলো একেবারে মুখস্থ হয়ে যায়। মানে এর পরবর্তীতে বই হালকা একটু বই দেখলো হয়ে গেল। বা অনেকেই আছে যারা ক্লাসের সাথে সাথে নোটটাও শেষ করে নিজেরা, এর পরবর্তী বই যদি নাও পড়ে এরপর ওই টপিক সম্বন্ধে কোশ্চেন আসলে সে পারবে, দিব্যি লিখতে পারবে, এমন একটা অভিজ্ঞতা হয়ে যায়। ক্লাস শেষ, আমার পড়াও শেষ। ঠিক আছে, সো যারা ক্লাসে শেষ করতে চাও, বায়োলজি নিয়ে অত প্যারা নিতে চাও না, দ্রুত কোর্সে ভর্তি হয়ে যাও। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।